তো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। তো অনেকদিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম সেই আবাস যোজনার নিয়ে কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ইতিমধ্যেই কিন্তু সবার ঘরের টাকা প্রায় অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, অর্থাৎ যাদের স্যাংশন ছিল। তো স্যাংশন ছিল এইখানে দেখতে পাচ্ছেন। তো যাদের লেখা রয়েছে স্যাংশন, আমি আপনাদের মার্ক করে দেখানোর চেষ্টা করব যে এখানে যে PWL, অর্থাৎ এইটি কিন্তু পার্মানেন্ট এখনো প্রেজেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে। এবং যাদের এখানে কিন্তু সেকশনটি টিকমার্ক করা ছিল তাদের প্রায় কিন্তু টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এবং কিছু কিছু এলাকার বাকি রয়েছে। তো আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা, অর্থাৎ আপনার ঘরটি সম্পূর্ণ পাস হয়েছে কিনা, তা আপনার মধ্যে ডাউট থাকতেই পারে। অর্থাৎ আপনার যদি সেকশন হয়ে থাকে এবং বিডিওর কর্মকর্তারা যদি আপনার বাড়িতে সার্ভে করার পর বলে যে ঠিক আছে, তাহলে কিন্তু আপনারও টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। আর যদি না হয়, তাহলে কিভাবে আপনি বিডিও অফিসে অর্থাৎ যোগাযোগ করতে পারবেন এবং তার জন্য ডকুমেন্ট কি লাগবে, সেটি আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই জন্য বললাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ফর্মটি আপনার যখন দিয়েছিল তখন সেকশন লেখা যদি ছিল, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, সেটা আজকে হোক আর কালকেই হোক। তবে এর মধ্যে যদি আপনার এলাকার সবার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিন্তু আপনার হয়নি, তাহলে আপনি কিভাবে বিডিও অফিসে যোগাযোগ করবেন এবং কি কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে, তো অবশ্যই আমি এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যখন বাড়িতে সার্ভে করতে আসছিল তখন কিন্তু এরকম 3টি 4টি ফর্ম নিয়ে আসছিল এবং সব কিছু আপনার সঠিক তথ্য নিয়েছিল, অরিজিনাল আধার কার্ড এবং পাসবুক থেকে, অ্যাকাউন্ট পাসবুক থেকে। এবং তারপরে আপনাকে কিন্তু একটি কাগজ হাতে দিয়েছিল। তো সেই কাগজটি, কোন কাগজটি আমি দেখাচ্ছি আপনাদের। তো আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। তো এরকম একটি কিন্তু কাগজ দিয়েছিল যেখানে লেখা ছিল আবেদনপত্রে প্রাপ্তি স্বীকার। অর্থাৎ এখানেও কিন্তু আপনার নাম এবং কোন তারিখ আপনার এলাকায় অর্থাৎ আপনার বাড়িতে ভেরিফিকেশন করা হয়েছে এবং আপনার এখানে কিন্তু আইডিটিও দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু অফিসার সিগনেচার করেছে, যে অফিসারটি আপনার বাড়িতে এসেছিল। তো আপনি এই কাগজটি নিয়ে বিডিও অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন যদি আপনার এলাকার সবারই টাকা ঢুকে গিয়েছে কিন্তু আপনার ঢোকেনি। তো আর যদি আপনার সেকশনে ক্লিক করা ছিল অর্থাৎ টিক চিহ্ন দেওয়া ছিল, তবেই কিন্তু আপনি এই কাগজটা নিয়ে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। এইটুকু তথ্য দেওয়া ছিল আপনাদের। এবং যারা এখনো চিন্তায় রয়েছেন যে ঘরের টাকা সবার ঢোকা শেষ হলো কিন্তু আমাদের এখনো আসলো না কেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি বানিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো সবাইকে শেয়ার করে দিন যারা এই বিষয়টি জানে না। এবং যদি ভিডিওতে আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক দিন, দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করলাম।